नमस्कार बंधुरा आजकेर भिडियोटी मेसोलिथिक पिरियडेर ओपर अर्थात मध्यप्रस्तर जुगेर ओपर जेटिर समयकाल छिलो 10,000 ख्रीष्टपूर्व थेके 6,000 ख्रीष्टपूर्व पर्यन्त। आजकेर भिडियोटी तोमादेरके यूपीएससी थेके आरम्भ करे डब्ल्यूबीसीएस एछाड़ा अन्यान्य केंद्रीय ओ राज्येर परीक्षागुलोते भीषणभावे साहाज्य करबे। भिडियोटी शुरू करब विगत बछरे एई टपिक थेके आसा किछु कोয়েশ্চেনস दिए। प्रथम प्रश्न, मेसोलिथिक जुगेर समयकाल प्राय कत बछर आगे थेके कत बछर आगे पर्यन्त छिलो? अपशन ए 14,000 থেকে 10,000, अपशन बी 17,000 থেকে 12,000, अपशन सी 12,000 থেকে 10,000, अपशन डी 10,000 থেকে 7,000। द्वितीय प्रश्न, माइक्रोलिथ साधारणत पाওয়া যায় কোন যুগে? প্যালোলিথিক যুগ, মেসোলিথিক যুগ, নিওলিথিক যুগ, চালকোলিথিক যুগ। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। মেসোলিথিক পিরিয়ডের জলবায়ুতে আমরা ভীষণ রকমের পরিবর্তন দেখতে পাই। আমরা দেখতে পাই মেসোলিথিক পিরিয়ডে প্লাইস্টোসিন এরা থেকে হলোসিন এরাতে ট্রানজিশন অর্থাৎ প্লাইস্টোসিনের সমাপ্তি আর হলোসিনের সূচনা। প্লাইস্টোসিন কথাটির অর্থ হলো মোস্টলি নিউ অর্থাৎ বেশিরভাগটাই নতুন, যেখানে হলোসিনের অর্থ হলো এন্টায়ারলি নিউ অর্থাৎ সম্পূর্ণটাই নতুন। এই যুগে আমরা জলবায়ুতে সম্পূর্ণ একটা নতুন রূপ দেখতে পাই। এই সময়ে আমরা দেখতে পাই যে বরফ যুগ শেষ হয়েছে এবং ভূপৃষ্ঠের উপরে থাকা বরফ গলতে শুরু করছে। এই যুগে উষ্ণতা ও বৃষ্টির পরিস্থিতিতে দারুণ পরিবর্তন আসে, যার ফলে গাছপালা বনজঙ্গলেও তার প্রভাব লক্ষ্য করা যায়। এই পরিবর্তন মানুষের বসতি সম্প্রসারণে সাহায্য করে এবং মানুষের বসতিগুলি বিভিন্ন পরিবেশগত কুলুঙ্গিতে ছড়িয়ে পড়ে। এরপর আমরা দেখব জলবায়ুতে ভৌগোলিক বৈচিত্র্য কোথায় কোথায় লক্ষ্য করা যায়। বীরভানপুর যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, সেখানে আমরা দেখি যে শুষ্কতা বৃদ্ধি পাচ্ছে। দিদওয়ানা যেটা রাজস্থানে অবস্থিত, সেখানে আমরা দেখি বেশি বৃষ্টিপাত শুরু হয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে আমরা দেখি আর্দ্র এবং উষ্ণ জলবায়ু পরিলক্ষিত হচ্ছে। মেসোলিথিক পিরিয়ডের প্রধান সাইটসগুলি ছিল রাজস্থানের বাগর, যেখানে আমরা পশুপালন এবং এগ্রিকালচার অর্থাৎ চাষাবাদ দেখতে পাই। গুজরাটের লোটেশ্বর ও রতনপুরে আমরা সেটেলড কমিউনিটি দেখতে পাই অর্থাৎ বসতি স্থাপনকারী সম্প্রদায়ের প্রমাণ আমরা সেখানে পাই। এছাড়া মধ্যপ্রদেশের আদমগড়ে মধ্য ভারতীয় বসতি আমরা দেখতে পাই। মেসোলিথিক পিরিয়ডের অন্যতম একটি প্রথা হলো বেরিয়াল প্র্যাকটিস। এই প্রথা অনুযায়ী আমরা দেখতে পাই মৃত ব্যক্তির সঙ্গে কবরে বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের বেলান উপত্যকা এবং মির্জাপুর এই দুটি জায়গায় আমরা দাফন প্রথা অর্থাৎ বেরিয়াল প্র্যাকটিস দেখতে পাই। এছাড়া আমরা মাটির পাত্রের উপস্থিতিও লক্ষ্য করি এই দুটি জায়গায়। মেসোলিথিক পিরিয়ডে মানুষের জীবন জীবিকার এক আমূল পরিবর্তন আমরা দেখতে পাই, যার জন্য এই যুগটিকে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়। আমরা দেখতে পাই কিভাবে মানুষ শিকার এবং খাদ্য সংগ্রহ থেকে প্রাথমিক কৃষিতে স্থানান্তরিত হচ্ছে। তারা চাষাবাদ শুরু করছে এবং একই জায়গায় সেটেলড লাইফস্টাইল শুরু করেছে। কিন্তু এর পাশাপাশি আমরা এও দেখতে পারি যে মানুষ এখনও পর্যন্ত শিকার করছে, খাদ্য সংগ্রহ করছে এবং মাছ ধরছে। মেসোলিথিক পিরিয়ডে উল্লেখযোগ্য স্থানের মধ্যে বেলান উপত্যকার চোপানিমান্ডুতে আমরা প্রথম সেটেলড এগ্রিকালচার অর্থাৎ বসতিবদ্ধ কৃষি প্রথম শুরু হতে দেখি। এই মেসোলিথিক পিরিয়ডেই আমরা প্রথমবারের জন্য মাইক্রোলিথ অর্থাৎ ক্ষুদ্র হাতিয়ারের ব্যবহার করতে মানুষকে দেখি। মাইক্রোলিথের দৈর্ঘ্য সাধারণত 1 সেমি থেকে 5 সেমি হতো। মাইক্রোলিথগুলি দুই ধরনের হতো, জিওমেট্রিক মাইক্রোলিথ এবং নন জিওমেট্রিক মাইক্রোলিথ। জিওমেট্রিক অর্থাৎ জ্যামিতিক আকারে তৈরি ক্ষুদ্র হাতিয়ার, আর নন জিওমেট্রিক মাইক্রোলিথগুলি ছিল জ্যামিতিক আকারবিহীন। জ্যামিতিক মাইক্রোলিথগুলি ছিল
ত্রিভুজ, রম্বয়েড, ট্র্যাপিজ এবং ট্র্যাপিজয়েড। তোমরা যারা জ্যামিতি পড়েছ তারা অবশ্যই এই টার্মগুলো সম্পর্কে অবগত। নন জিওমেট্রিক মাইক্রোলিথগুলিতে বিউরিন, পয়েন্ট এবং স্ক্র্যাপারের মতো সরঞ্জাম দেখতে পারি, যেগুলি আপার প্যালিওলিথিক পিরিয়ডেও আমরা দেখেছি। আপার প্যালিওলিথিক পিরিয়ডে আমরা কোর এবং ফ্লেকের ব্যবহার দেখেছিলাম। মেসোলিথিক পিরিয়ডে এসে আমরা আরও সূক্ষ্ম টুলসগুলির ব্যবহার হতে দেখছি। এই মাইক্রোলিথগুলি তৈরি করতে কোয়ার্টজাইট, চেটস, জ্যাসপার এবং অ্যাজেট ব্যবহার করা হতো। তোমরা এখানে মাইক্রোলিথের কিছু ছবি দেখতে পাচ্ছ বিভিন্ন শেপের। আশা করি এই পর্যন্ত তোমরা মেসোলিথিক পিরিয়ডের সমস্ত তথ্য বুঝতে পেরেছ। এবার দেখা যাক তোমরা প্রথমে দেওয়া কোয়েশ্চেন্সগুলোর আনসার করতে পারছো কিনা। আমরা ভিডিওর প্রথমেই দেখেছিলাম যে মেসোলিথিক পিরিয়ড শুরু হচ্ছে 10,000 বছর আগে থেকে 6,000 বছর পর্যন্ত, আর এই সময়টি ছিল খ্রিস্টপূর্ব। আজকে আমরা 2024 সালে বসবাস করছি। তাহলে এই সময়ের সাথে যদি আমরা 2000 বছর আরও যুক্ত করে দিই তাহলে কিন্তু আমরা একটা এস্টিমেট পাবো। তাহলে 10,000-এর সঙ্গে যদি 2000 যুক্ত করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে আজ থেকে প্রায় 12,000 বছর আগে মেসোলিথিক যুগের সূচনা হয়েছিল। আর এখানে যদি আমি 6,000-এর সঙ্গে 2000 জুড়ে দিই তাহলে দেখতে পাবো যে 8,000 বছর পর্যন্ত স্প্যান করছে। যদিও আমরা অপশানে এখানে দেখতে পাচ্ছি একটাই, যেটা এই সময়ের সাথে করেসপন্ড করছে, সেটি হলো অপশান সি, 12,000 থেকে 10,000। দ্বিতীয় প্রশ্ন, মাইক্রোলিথ সাধারণত পাওয়া যায়। তো আমরা দেখেছি যে মাইক্রোলিথ পাওয়া যায় মেসোলিথিক পিরিয়ডে। অর্থাৎ তোমরা দেখতে পারলে যে আমাদের যে আলোচনা, সেই আলোচনা থেকে কিন্তু আমরা এই উত্তরটা দিতে পারলাম। এছাড়া তোমরা এই ভিডিওটিকে বারবার দেখো এবং ভিডিওর দেওয়া তথ্যগুলিকে ভালোভাবে রপ্ত করো। দেখবে যে তোমরা মেসোলিথিক যুগের ওপর কোশ্চেন আনসার করতে পারছো অত্যন্ত কনফিডেন্টলি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদেরকে হেল্প করবে মেসোলিথিক যুগ সম্পর্কে জানতে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এছাড়া শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর লাইক করে দিও, এতে আমার চ্যানেলটি গ্রো করতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ।